হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে শিবরাত্রি। তো আমি শিবরাত্রির ব্লগ দিয়েই তোমাদের সাথে দিনটা শুরু করছি। মানে আজকে সারা দিনটা কেমনভাবে কাটালাম না কাটালাম সব কিছু একদম ফার্স্ট টু লাস্ট অবধি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর অবশ্যই দেখতে থাকো আর কমেন্ট করো। তো ব্লগটা স্টার্ট করার আগে ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি। তো শেয়ার করতে গিয়ে দেখছি পাশে, আমার বাড়ির পাশে একদম শিব মন্দিরে শিব পুজো হচ্ছে বলে যে বক্সটা খুব জোরে বাজছিল, যার জন্য তোমাদের সাথে কথা বলতে গিয়ে দেখছি পুরো মিউজিক চলে এসছে। আর মিউজিক যদি চলে আসে তাহলে কি হবে, আমার কপিরাইট চলে আসবে, যার জন্য পুরোভাবে কথা বলতে পারিনি। এখন ভয়েসটা মিউট করে তোমাদের সাথে রয়েছি। তো তোমরা কারা কারা আজকে শিবরাত্রি উপোস করেছো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমিও করেছিলাম, যেদিন শিবরাত্রি পড়েছে মানে সানডের দিনকে আমি করিনি, আমি করেছি মানডে, মানে হচ্ছে সোমবার দিনকে, যেহেতু সারাদিনই পাবো সকাল থেকে। আর ওই দিন লাগছে মানে রবিবার লাগছে হচ্ছে বিকাল 5টা থেকে, ওই জন্য আর অনেকটা উপোস করে থাকতে গেলে একটু কষ্ট হবে। যেহেতু আমি অমাবস্যার উপোস করি, তার জন্যই একটু লেট করেই আজকে মানে সোমবার দিন উপোসটা স্টার্ট করেছি। তো এখন সকালবেলা চলে এসেছি হচ্ছে ছাদে, কিছু জামা কাপড় ভিজা ছিল সেগুলো হচ্ছে মেলার জন্য। তো ভাবলাম যে ওগুলো পরে থাকলে অনেকক্ষণ ধরে পরেই থাকবে, তো একবার তোমাদের সাথে নিয়ে গিয়ে চলো জামা কাপড়টা মেলি। আর এদিকে হচ্ছে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমার অপরাজিতা গাছে না বেশ কিছুদিন ধরে পাতাগুলো ঝরে যাচ্ছে। তো বুঝতে পারছিলাম না কেন ঝরে যাচ্ছে। তো হঠাৎ দেখছি যে আবার সবুজ সবুজ কিছু কচি কচি পাতা বেরোচ্ছে, আবার তার সাথে পুরনো পাতাগুলো ঝরে যাচ্ছে। তো এখন কি এই টাইমে কি পাতা ঝরে যায়? তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানিও তো, কারণ আমার না দেখে এতটা গাছটা খারাপ লাগছে। আমি যথেষ্ট পরিমাণে সার দিচ্ছি, খাবার দিচ্ছি, তাও কিন্তু এরকম হচ্ছে। আর এদিকে আমার ছেলেকে পাঠিয়েছিলাম হচ্ছে জল ঢালবো বলে বাবার মাথায়, সেই জন্য কিছু জিনিস কেনাকাটা করতে। তো আমার ছেলে সেই মতো কেনাকাটা করে নিয়ে এসছে। আর এদিকে আমি স্নান টান করে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি হচ্ছে জল ঢালবো বলে। এই গুছাতে না অনেকটা সময় লেগে যায়। তারপর তোমাদের সাথে নিয়ে চলে আসলাম হচ্ছে আমার বাড়ির পাশে মন্দিরে, যার কথা বলছিলাম না যেখানে বক্স বাজছে সারা দিন ধরে পুজো হচ্ছে সেইখানে। তো মন্দিরটা আমার বাড়ির পাশে হওয়ার জন্য আমার যেতে খুব একটা সময় লাগে না। তো আমি প্রত্যেক সোমবারই এই বাবার কাছে এসেই জল ঢালি। প্রত্যেক সোমবার তো আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না, তাই আজকে শেয়ার করলাম। তারপরে সন্ধ্যাবেলা চলে আসলাম ছেলেকে টিউশনে নিয়ে ষান্ডেশ্বর বাবার কাছে। তো ওইখানে দেখলাম প্রচুর পরিমাণে ভিড়, জানো তো এত ভিড়, মানে ওখানটা চারিধারে একটু মেলা টেলা বসেছে, তারপরে অনেকেই বাবাকে প্রণাম করতে আসছে, বেশ ভালো। আর এদিকে মন্দিরের ধারে কাছেও দেখছিলাম যে অনেক ফল টলও বিক্রি হচ্ছে। আর আমাদের এখানে ষান্ডেশ্বর বাবা কিন্তু বেশ জাগ্রত, মানে আমাদের চুঁচুড়ায়। আমরা যখনই মাঝে মাঝে ওদিকে যাই তখনই প্রণাম করতে যাই। বাবা আমাদের মোটামুটি রক্ষা করে সব দিক থেকে। চলো ভাবলাম তোমাদের সাথে এই মন্দিরটা একটু শেয়ার করি। তোমরা আমার ভিডিওতে অনেক জায়গায় এই মন্দিরটা দেখবে। তো ওখান থেকে এখন বেরিয়ে যাব হচ্ছে সোজা বাড়ির দিকে, কারণ ছেলের এখন ছুটির টাইম হয়ে গেছে, আর দেরি নেই, এই জন্য ছেলেকে নিয়ে এবার সোজা বাড়ি ফিরবো। তো আজকে ষান্ডেশ্বরতলায় এতটা ভিড় ছিল যে আমার গাড়িটা গ্যারেজ করতে হয়েছে। আর জানো তো মন্দিরের সামনে অনেক দূর থেকে অনেক সাধু সন্ন্যাসীরা আসে। এটা হচ্ছে শ্রাবণ মাসে আসে, তারপর হচ্ছে এই টাইমে মানে হচ্ছে শিবরাত্রি, নীল পুজো, তারপরে শ্রাবণ মাসের যে পুরো শ্রাবণ মাসটা জুড়ে প্রত্যেকটা এই শিবের যে বাবার অনুষ্ঠানগুলোতে, পুজোগুলোতে সাধু সন্ন্যাসীরা অনেক দূর দূর থেকে আসে। তো আমি এখান থেকে গাড়িটা নিয়ে এবার যাব হচ্ছে